মুস্তাফিজ শুধু একজন মুসলমান হওয়ার কারণে, তার নামটা মুস্তাফিজ, মুসলিম হওয়ার কারণে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে কলকাতাকে তাকে বাদ দিয়ে দিতে। এটাই হলো ইন্ডিয়ানদের মন মানসিকতার অবস্থা। ইন্ডিয়ানরা মুসলমানরা কিন্তু অনেক ভালো, ইন্ডিয়ান মুসলমানরা অনেক ভালো, কিন্তু বিসিআইসির মতো ভারতের এত বড় একটা ক্রিকেট বোর্ড যাদের কোটি কোটি টাকা, তাদের মনটা এত ছোট, এত তুচ্ছতার ছিল। এখন কেমনটা লাগলো যে বাংলাদেশের মতো একটা ছোট দল তোমাদের দেশে পা লাগবে না? লজ্জা কি লাগে না? মুসলমান হয়ে বলে তোমরা শুধু মুসলমানদের প্রতি, তাদের দেশে দেখেন কি অবস্থা, তারা কতটা বৈষম্য। এবং হিন্দুদের ভিতরেই 100% ক্ষত্রিয়, ক্ষুদ্র, বৈশ্য, তারা ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ ছাড়া বিবাহ দেয় না। কতটা নিকৃষ্ট তারা, মানুষকে তারা মানুষ মনে করে না। এটা এত নিকৃষ্ট, তারা জাতে পাতে নাকে বন্ধে তারা বুঝে। আরে বেটারা, বাংলাদেশে এসে দেখ, আমাদের দেশে এসে দেখো, লালমনিরহাট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির পাশাপাশি একসাথে নামাজও হয়, পূজাও হয়। পুরান ঢাকায় যান, তাঁতিবাজার থেকে শুরু করে আমাদের হিন্দু ভাইয়েরা ব্যবসা করছে, আমরা তাদের সঙ্গে লেনদেন করছি। এত সুন্দর দেশ বাংলাদেশ থেকে শিখতে পারে ভারতীয়রা, কারণ তারা ভিতরে এতটাই তারা নিকৃষ্ট মনোভাব, তারা ভিতরে এতটাই হিংসাত্মক মনোভাব। শুধু মুসলমান হওয়ার কারণে তারা, তাদের একটা লিগ, এই লিগ না খেলে কি হবে? মুস্তাফিজ হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার, গোটা বিশ্ব তাকে চিনে বেটা। তো তোমরা শুধু মুসলমান হওয়ার কারণে এই বৈষম্য আচরণ করো। ভারতীয় একজন মন্ত্রী আসাদুদ্দিন ওয়াইসি, তিনি কি বলেছে? মোদীকে বলেছে মুস্তাফিজকে না পাঠিয়ে ওই দিল্লির আপনার বোনকে পাঠিয়ে দেন। যে দিল্লির বোন বলেছিল ভারতকে সারা জীবন যা দিয়েছি সব মনে রাখবে, দিল্লির বোনকে রেখে দিয়েছেন, আর মুস্তাফিজকে পাঠিয়ে দেন। ওকে না পাঠায় দিল্লির বোনটাকে পাঠিয়ে দেন। ভারতীয় মুসলমানরা কিন্তু যথেষ্ট সাহসী এবং যথেষ্ট তারা আন্তরিক এবং তারা যথেষ্ট জুলুমের শিকার, এতে কোনো সন্দেহ নাই। তারা গোটা ভারতের মধ্যে কাশ্মীর থেকে শুরু করে আসাম, কাশ্মীর, পশ্চিমবঙ্গ সব জায়গায় মুসলমানদেরকে জুলুম নিপীড়ন করে, মুসলমানদের নাগরিক সুযোগ সুবিধা দিতে চায় না, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, তারা ওয়াকফ যে সম্পত্তি সেটা দখল করেছে, বাবরি মসজিদকে কলাকৌশল করে ভেঙে ফেলেছে। সবকিছুর মধ্যে তারা যেভাবে তাদের মানসিকতার, নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে, সাধারণ একটা খেলার বিষয় নিয়ে তারা এখানে পাড়ার মতো দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। চিন্তা করেন তাদের অবস্থা কি। আরে বেটারা, বাংলাদেশে এসে দেখো, এদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কত মিলেমিশে সুন্দর করে বসবাস করছে। একটা টু শব্দ নাই। তোমরা যা শুনতেছো, তোমাদেরকে যা লাগায়, তোমাদের ওইসব কাজ হবে না, ওগুলি কাজ হবে না। গোটা বিশ্ব জানে বাংলাদেশ কেমন, এদেশের মানুষ কতটা আতিথ্যপরায়ণ, কতটা ভালোবাসা প্রিয়। কিন্তু এই যে বর্তমানে নরেন্দ্র মোদীর যে সরকারটা, তারা এতটাই তারা ছোট মনের অধিকারী, হীনমন্যতার অধিকারী। এখন কি হলো? বাংলাদেশে যাবে না তোমাদের দেশে। একটা সময় এমন হবে, একজন বলেছে যে ইন্ডিয়াতে সব ক্রিকেট দল ইন্ডিয়া বয়কট করবে, শেষে ভারতের বিরুদ্ধে খেলা লাগবে ইন্ডিয়ার মধ্যে বিশ্বকাপ, এমন একটা অবস্থা হয়ে যাবে। যাক, খেলাধুলা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো মুসলিমদের প্রতি তাদের ঘৃণার মাত্রা কত দেখেন, মুসলিমদের প্রতি তাদের বৈষম্য কত বেশি দেখেন। সে দেশে তারা মুসলিমদের প্রতি যে কত বৈষম্য করে, ইন্টারন্যাশনালি আরো একবার প্রমাণিত হয়ে গেল। এবং আসাদুদ্দিন ওয়াইসি চমৎকার বলেছে যে মুস্তাফিজকে ফেরত না দিয়ে, ও মোদিজি তোমার দিল্লির বোনটাকে ফেরত পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যখন ধরা খাওয়ায়, কিভাবে ধরা খাওয়ায়, তাদের যদি শিক্ষা হয় আর কি, এটার পরের থেকে যে ছোট্ট একটা দল তাদেরকে শিক্ষা দিল যে তোমাদের দেশের আর আমরা ক্রিকেট খেলতে যাব না। মুস্তাফিজের সম্মান কমবে না, সে তার সম্মান আরো বাড়বে।